ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রমজানের আরটিভি বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। দর্শক, বিশেষ বলছি কারণ এটি খানিকটা ভিন্নধর্মী কুকিং শো। আমরা সারা বাংলাদেশ জুড়ে ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হাজার হাজার রন্ধনশিল্পীদেরকে ইফতারের ঐতিহ্যবাহী আঞ্চলিক খাবারের রেসিপি দিতে বলেছিলাম। সেখান থেকে আমরা বাছাই করেছি 30টি রেসিপি। সেই 30টি রেসিপি 30 জন রন্ধনশিল্পীকে আমরা একে একে হাজির করব আমাদের শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনের প্ল্যাটফর্মে। আর কথা না বাড়িয়ে চলুন পরিচয় হই আমাদের আজকের রন্ধনশিল্পীর সাথে। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জানতে চাই আপনার সম্পর্কে, আপনার নাম, কোন অঞ্চল থেকে এসেছেন আপনি, জানবো আপনার মুখে। আমার নাম রিনা আলম, আমি পুরান ঢাকা থেকে এসেছি। পুরান ঢাকা? তাহলে কি পুরান ঢাকার আঞ্চলিক কোনো কিছু নিয়ে? হ্যাঁ, পুরান ঢাকার যেমন গরুর মাংসের উপরে অনেক কিছুই ফেমাস থাকে, ওর মধ্যে থেকে আমি গরুর মাংসের হামের একটা চাপ রান্না করার জন্য। বাহ, আপনি যেহেতু পুরান ঢাকার মানুষ, আপনি কিন্তু আমাদের সাথে পুরান ঢাকার আঞ্চলিক ভাষায়ও কথা বলতে পারেন। হ্যাঁ, বলা যাবে। রান্না করতে করতে আমি সেটাও বলতে পারবো ইনশাল্লাহ। ওকে, আমরা অবশ্যই আপনার মুখ থেকে পুরান ঢাকার কথা শুনবো। পুরান ঢাকা মূলত কিসের জন্য বিখ্যাত? পুরান ঢাকার তো মনে করেন খাবার, যেমন কাবাব, মোরগ পোলাও, বিরিয়ানি, কাচ্চি, বিভিন্ন ধরনের খাবার। হ্যাঁ, রিচ ফুডের জন্য ফেমাস বেশি। এটাও তো একটা রিচ ফুডই বলা যায়। তা আমরা একটু কুকিং প্রসেসে চলে যাব। কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে? টক দই, পেঁয়াজ, বাদাম বাটা, বাদাম, কাজু বাদাম কাটা, জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচি, লবঙ্গ, একটু গুঁড়া দুধ, লবণ, কাঁচামরিচ, তারপর একটু ঘি আর শেফ চয়েসের সরিষার তেল, আর মাংস তো আছেই। তার মানে ঘরে যা থাকে মোটামুটি সেগুলো দিয়ে এটা তৈরি করা সম্ভব। তাহলে আমরা রান্নায় চলে যাই। প্রথমে কি করব? আপনি আমাকে একটু বার্নারটা জানানোর জন্য সাহায্য করুন। বার্নারটা অন করে দিয়েছি। এবার প্রথমেই দিচ্ছি শেফ চয়েসের সরিষার তেল। কতটুকু পরিমাণ আমরা সরিষার তেল? 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ। আচ্ছা, সরিষার তেল দিয়ে আসলে মাংস রান্না করলে সেই মাংস হয়ে উঠবে আলাদা। আর ইফতার কিংবা সাহারিতে আমরা চেষ্টা করি এমন খাবারগুলো রাখতে যেটা মুখরোচক খাবারও হবে, হেলদিও হবে, সব মিলে আসলে পুষ্টির দারুণ উৎস হবে। দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো একটু ছেড়ে দিব। আচ্ছা, এটাকে নাড়তে হবে। আমি একটু তাহলে চেষ্টা করি যে কিভাবে রান্নাটা করা যায়। এরপর আমরা কি করব? একটু আমরা পেঁয়াজগুলো ছেড়ে দিব। আচ্ছা, আমরা কতটুকু পেঁয়াজ ব্যবহার করছি? 1 কাপ পেঁয়াজ। 1 কাপ পেঁয়াজ। আমরা কি এটা লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব? সরিষার তেল দিয়ে পেঁয়াজ ভাজলে কিন্তু একটা ভালো অ্যারোমা আসে। আমি মাংসটা আগে থেকে ম্যারিনেট করে নিয়ে এসেছি। আচ্ছা, ম্যারিনেশনের জন্য কি কি ব্যবহার করা হয়েছে? এটাতে ব্যবহার করা হয়েছে টক দই, গরম মশলা দেওয়া হয়েছে, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন, দারচিনি, এলাচি গুঁড়া। আচ্ছা, এখন আমি শেফ চয়েসের থেকে একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর একটু 1 টিস্পুন হলুদ গুঁড়া দিব। এই যে আমি এগিয়ে দিচ্ছি আপনাকে শেফ চয়েসের যে আমাদের জিরের গুঁড়োটা আছে, এটা কতটুকু দিব? এটা একটু 1/2 চামচ দিলেই হবে। আচ্ছা, ধনিয়া গুঁড়া। পর আমরা দিচ্ছি আপনাকে শেফ চয়েসের ধনিয়া গুঁড়ো। হ্যাঁ, এই শেফ চয়েসের ধনিয়া গুঁড়ো। এবার আমরা একটু 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিব। আচ্ছা, শেফ চয়েসের হলুদ গুঁড়ো আমি আপনাকে দিচ্ছি। আসলে শেফ চয়েসের হলুদ গুঁড়ো অল্পতেই বেশ ভালো ঝাঁঝালো একটা গন্ধ হয়। এটা তো ম্যারিনেট করা ছিল, তারপর আমি এগুলো পাউডারগুলো দিয়েছি। এখন আমি একটু চামচ দেন আমাকে, আমি একটু নেড়ে আমি ওটাকে ছেড়ে দিই। আচ্ছা, আসলে কিচেনে কাজ করার সময় হাইজিনটা অবশ্যই আমাদের মেইনটেইন করতে হবে, তাই ক্লিন ওয়াটারে চামচ ব্যবহার করতে হবে। ক্লিন ওয়াটারে আমাদের হ্যান্ডটাকে ওয়াশ করে নিতে হবে। হাইজিনটা ভালোভাবে মেইনটেইন করতে হবে। এক্স্যাক্টলি, তাহলে হাইজিনটা আমরা মেইনটেইন করতে পারবো। আর শেফ চয়েসের মশলাগুলো ব্যবহার করলে রান্নার স্বাদ খুব ভালো হয়। আর আমরা ইফতারের সময় বা সাহারির সময় তো চেষ্টা করি এমন খাবারগুলো রাখতে যেটা স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর। এখন আমি এখানে ছেড়ে দিব। আচ্ছা, পানি দিয়ে কষাতে দেব। আচ্ছা, আমরা পানি দিচ্ছি। কতটুকু পরিমাণ পানি দিব? 1/2 কাপ। আমরা এই মশলার বাটিতেই দিচ্ছি যেন অতিরিক্ত মশলাগুলো আমরা ব্যবহার করতে পারি না। আচ্ছা,
এবং এখানে আরো একটা টিপস আসলে দর্শকদের আমি দিতে চাই, সেটা হচ্ছে যখন তারা মেরিনেশন করবে সেটা কমপক্ষে আধা ঘন্টা করে রাখবে না, ওভারনাইট করে রাখতে হবে। ওভারনাইট? আচ্ছা, মানে ওটা করতেই হবে এই রেসিপির জন্য। 4 থেকে 5 ঘন্টা রাখলে জিনিসটা খুব সফট হবে। আর যদি কেউ আধা ঘন্টা করে তাহলে খুব একটা সফট হবে না। আর যার একটু হাতে খুব তাড়াতাড়ি চাই সে কি করবে? ওই যে একটু টক দই করে একটু সময় নিয়ে রান্না করতে হবে তাকে। আচ্ছা, এটা একেবারে লো ফ্লেমে রান্না করা যাবে না, কমপক্ষে মেরিনেশন করে আগের দিন রাতে রাখতে হবে। এখন আমরা কি করব? এখন আমি ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিট লো ফ্লেম। আচ্ছা, মানে একেবারে লো ফ্লেমে আমরা 10 থেকে 15 মিনিট গরুটাকে রেখে দিব যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। তাহলে সেই সময়টুকুতে আমরা একটা ছোট্ট বিরতিতেও চলে যাই। প্রিয় দর্শক, শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? আব্বা 12 কেজি মাংস এনেছি আর 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনে। আপা, আপনার গরুর মাংস কি সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, এখন এই যে এটার মধ্যে আমি পেস্তা বাদাম। আচ্ছা, আর কতটুকু সিদ্ধ হলো? এটা কি ফুল সিদ্ধ হয়ে গেছে? না, ফুল সিদ্ধ না হলে একটু হয়ে গেছে মনে হয়। বাকি থাকে এর মধ্যে আমি পেস্তা বাদাম বাটা কতটুকু দিচ্ছি? 2 টেবিল চামচ পেস্তা বাদাম বাটা। আচ্ছা, আমি একটু চামচটা নিয়ে হ্যাঁ, কাঁচা মরিচ বাটা। আচ্ছা, পেস্তা বাদাম আর কাঁচা মরিচকে একদম মিক্স করে বাটা হয়েছে। হ্যাঁ, হালকা একটু খরখরা যেন থাকে ওই টাইপের করে দেওয়া হয়েছে। আচ্ছা, একটু পানি লাগবে। আচ্ছা, আমি পানি দিচ্ছি। এখন আমরা কি দিচ্ছি? এখন একটু 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। আচ্ছা, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ সামান্য একটু পানিতে গুলিয়ে দিতে হবে। হ্যাঁ, একটু আমাকে। বাহ, এটা কি আমরা 2 টেবিল চামচ গুঁড়ো দুধ সামান্য একটু পানিতে গুলিয়ে দিলাম। এখন কি করব আমরা? এখন নামানোর আগে আমরা একটু ঘি ব্যবহার করব, 2 টেবিল চামচ ঘি। এখন কি আমরা একটু ঢেকে রাখবো? হ্যাঁ, 2 মিনিট ঢেকে রাখ। আচ্ছা, তাহলে আমরা এটাকে সুন্দরভাবে একটু নেড়ে নিলাম। এখন এটাকে আমরা ঢেকে রাখবো। আমরা একটু এটাকে বন্ধ রাখি। আচ্ছা আপু, যেহেতু আপনি পুরান ঢাকার একজন মানুষ, আপনি কিন্তু অন্য একটা ভাষায় কথা বলতে বেশ পারদর্শী, সেটা হচ্ছে ঢাকাইয়া ভাষা। যদি একটু ঢাকাইয়া ভাষায় আমাদেরকে কিছু বলে শোনান। ক্যা পাকাঙ্গে এটুই সোচ রাহে। বেশ দারুণ। আচ্ছা, পুরান ঢাকার কথা আসলেই খালি যে খাবারের কথা মনে আসে তা না, অনেক কিছু দেখারও আছে। কি কি দেখার আছে? আমাদের এখানে পুরান ঢাকায় লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, আচ্ছা, আরো সুন্দর সুন্দর জায়গা আছে। আচ্ছা, কোনটায় আপনি গিয়েছেন? লালবাগ কেল্লাও ঘোরা হয়, মাঝে মাঝে শুক্রবার দিন যাওয়া হয়। আহসান মঞ্জিলেও যাওয়া হয়। পুরান ঢাকার মানুষ তো মানে খেতেও পছন্দ করে, খাওয়াতেও পছন্দ করে, তাই না? আমাদের পুরান ঢাকায় নাজিরা বাজার একটা জায়গা আছে, ওখানে তো খুব খাবার, যেমন কাচ্চি বিরিয়ানি, হাজির বিরিয়ানি, সবাই দূর দূরান্ত থেকে খেতে আসে। আচ্ছা, ইফতারের সময় আসলে বা রমজান মাস আসলে ইফতারের ঠিক আগ মুহূর্তে কিন্তু একটা স্পেশাল জায়গায় পুরান ঢাকার খুব ভিড় হয়। হ্যাঁ, ওটা চকবাজার। সেখানে কি কি ইফতার পাওয়া যায়? এই জিলাপি আছে, তারপরে অনেক মুখরোচক মোরগ পোলাও আছে, দই বড়া আছে, এই ধরনের অনেক সুন্দর সুন্দর খাবার খায়, মানে খুব ইউনিক খাবার আছে। আবার একটা চাপের মতো দেখা যায় গরুর মাংস সুন্দর একটা রোলের মধ্যে থাকে, ওটার নাম সুতা কাবাব। আচ্ছা, জালি কাবাব, বটি কাবাব, বিভিন্ন ধরনের কাবাবের আয়োজন করা হয়। আমার মনে হয় আমাদের মাংসটা হয়ে গেছে। এখন কি করব? এখন এটাকে নামানোর আগে আমরা 2 টেবিল চামচ ঘি দিয়ে 2 টেবিল চামচ ঘি দিব। এই 2 টেবিল চামচ। এটা কি আমরা ফ্লেভারের জন্য দিচ্ছি? হ্যাঁ। বাসায় কোন কোন ধরনের মশলা ব্যবহার করা হয়? শেফ চয়েসের গুঁড়া মশলা, যেমন মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া, সরিষার তেলটা ব্যবহার করি শেফ চয়েসের আমি। দারুণ দারুণ একটা অ্যারোমা বের হচ্ছে এবং গরুর মাংসগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। রোজার মাসে আসলে এই ধরনের খাবারগুলো যদি আমরা ইফতারিতে বা সাহরিতে রাখি, বেশ পুষ্টিকর একটা রেসিপি বলতে পারি। রুটি দিয়ে সন্ধ্যা দেখা যেহেতু ইফতারের সময়, এখন তো মানুষ খুব ডায়েট করে, রুটি দিয়ে খেলো, নান রুটি, পরাটা দিয়ে এগুলো সন্ধ্যার মধ্যে ইফতারিতে খেলতে খুব ভালো লাগে। গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কেউ যদি চায় গ্রেভিটা একটু শুকিয়ে নিতে পারে বা একটু রাখতে পারে।
এখন আমরা কি করব? এটাকে সুন্দর করে পরিবেশন করব। পরিবেশনের জন্য আমরা কি দিচ্ছি? পরিবেশনের জন্য দিচ্ছি আমি একটু শসা, আচ্ছা, একটু টমেটো, ফুল করে রাখা যেটা, হ্যাঁ একটু বাদাম কুচি, বাদাম কুচিও, হ্যাঁ একটু পেস্তা বাদাম কুচি দিচ্ছি আমি। এরপর কি দিচ্ছি? একটু কাঁচামরিচ, আর কিছু না, হয়ে গেছে। হ্যাঁ এই যে হয়ে গেল আমার গরুর মাংসের হামের চাপ। গরুর মাংসের হামের চাপ দারুণ একটা রেসিপি, মানে ইফতারের জন্য একটা দুর্দান্ত পুষ্টিকর খাবারের রেসিপি আমরা শিখলাম, যদিও আমরা এখন এটা ট্রাই করতে পারছি না, তবে আজ ইফতারে নিশ্চয়ই এটা আমরা ট্রাই করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে অন্য কোনো অঞ্চলের নতুন কোনো রেসিপির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ। আপু, রেডি হয়ে গেল নরসিংদীর বিখ্যাত ঐতিহ্যবাহী শুটকি বড়া। চাইলে ইফতারিতে খেতে পারবেন।